আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যারা শেয়ার মার্কেট যুক্ত পলিসিগুলো করতে চায় অথবা মিউচুয়াল ফান্ডের মতন যে ইনভেস্টমেন্ট প্যাটার্নগুলো রয়েছে সেখানে নিবেশ করতে চায়। কিন্তু কোথাও না কোথাও আপনাদের কাছে একটি কোশ্চেন থেকে যায় যে ইউলিপ প্ল্যান অথবা মিউচুয়াল ফান্ডের এসআইপি এই দুটোর মধ্যে কোন অপশনে নিবেশ করা ভালো বা কোন অপশনে নিবেশ করলে বেশি প্রফিটেবল। তো এই ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করতে চলেছি। আমরা দেখাতে চলেছি এলআইসির ইউলিপ প্ল্যান ভার্সেস এসআইপি বা মিউচুয়াল ফান্ডের একটি এসআইপি যদি আপনি স্টার্ট করেন তাহলে এই দুটোর মধ্যে কম্পেয়ার করে আপনাদের দেখাবো কোন অপশনটি আপনার জন্য বেস্ট এবং কোথায় সবচেয়ে বেশি বেনিফিট পাওয়া যাবে। তো তাহলে আসুন বন্ধুরা আজকের এই ভিডিও শুরু করা যাক। সবার আগে চলে আসি যে এই ইউলিপ প্ল্যান কি। দেখুন, ইউলিপ এর পুরো নাম হলো ইউনিট লিঙ্ক ইন্স্যুরেন্স প্ল্যান এবং এটি একটি ফিনান্সিয়াল প্রোডাক্ট এবং যেটা শেয়ার মার্কেটে যুক্ত থাকে। এক কথায় বলতে গেলে আপনি এমন একটি প্রোডাক্টে নিবেশ করছেন আপনার টাকা, যে টাকাটির উপরে আপনাকে দেওয়া হবে ইন্স্যুরেন্স কভারেজ, সাথে সাথে মার্কেট লিঙ্ক ইনভেস্টমেন্ট অপরচুনিটিস। এবং আমরা এলআইসির একটি পপুলার ইউলিপ প্ল্যানের সাথে কম্পেয়ার করে দেখাবো এসআইপির। ইউলিপ প্ল্যানের নাম হলো এলআইসি ইন্ডেক্স প্লাস। এবার চলে আসি যে এসআইপি কি। এসআইপি অন মিউচুয়াল ফান্ড। দেখুন, এসআইপি হলো একটি সিম্পল টার্মস যদি আমরা বলতে চাই, এসআইপির ফুল ফর্ম হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান ইজ এ ওয়ে টু ইনভেস্ট এ ফিক্সড অ্যামাউন্ট অফ মানি ইনটু এ মিউচুয়াল ফান্ড। আপনার যে মিউচুয়াল ফান্ড রয়েছে সেই মিউচুয়াল ফান্ডের মধ্যে একটি ফিক্সড অ্যামাউন্ট আপনি কিন্তু প্রতি মাসে মাসে হোক বা কোয়ার্টারলিতে হোক, আপনি কিন্তু প্রতি মাসে মাসে বা কোয়ার্টারলিতে আপনি একটি ফিক্সড অ্যামাউন্ট ডাইরেক্ট আপনার মিউচুয়াল ফান্ডে নিবেশ করতে পারবেন এসআইপির মধ্য দিয়ে। এবং এই এসআইপিটি ধীরে ধীরে আপনার কিন্তু একটি লার্জ ডিপোজিট হয়ে যায় বা বড় রকমের একটি ডিপোজিট বা ফান্ড সৃষ্টি হয় এবং সেখান থেকে কম্পাউন্ড ইন্টারেস্ট করে আপনার কিন্তু রিটার্ন পেমেন্ট করে। তো এই মিউচুয়াল ফান্ডের এসআইপি বলুন অথবা ইউলিপ বলুন, এই দুটোই কিন্তু ওয়েলথ ক্রিয়েশনে অনেক সাহায্য করে এবং এর সাথে সাথে দুটো প্ল্যানে কিন্তু রিস্ক এবং ফ্লেক্সিবিলিটি রয়েছে। তো আসুন এবার আমরা চলে আসি কি ডিফারেন্স বিটুইন ইউলিপস ভার্সেস মিউচুয়াল ফান্ড। মেন কি ডিফারেন্স রয়েছে একটি ইউলিপ প্ল্যানে অথবা মিউচুয়াল ফান্ডের এসআইপিতে। যদি আমরা নেচার দেখি তাহলে আমরা দেখতে পারবো যে ইউলিপ প্ল্যানের মধ্যে দুরকমভাবে বেনিফিট প্রোভাইডেড করে। একটি হলো ইন্স্যুরেন্স কাম ইনভেস্টমেন্ট, কিন্তু মিউচুয়াল ফান্ডে কিন্তু পিওরলি ইনভেস্টমেন্ট প্রোডাক্ট। আপনার ডাইরেক্ট টাকাগুলো মার্কেটে নিবেশ হচ্ছে, এর সাথে কিন্তু আপনার কোনো ইন্স্যুরেন্স কভারেজ থাকছে না, যেটা ইউলিপ প্ল্যানে কিন্তু থাকছে অ্যাডভান্টেজ হিসাবে, রাইট। যদি আপনি ইউলিপে টাকা রাখেন অথবা মিউচুয়াল ফান্ডে টাকা রাখেন এসআইপির মধ্য দিয়ে, তাহলে আপনার অবজেক্টিভ কি হতে পারে দেখুন, লাইফ ইন্স্যুরেন্স কভারেজ প্লাস ইনভেস্টমেন্ট রিটার্ন ইউলিপে, এবং মিউচুয়াল ফান্ডে হলো ফোকাস অন ওয়েলথ ক্রিয়েশন অ্যান্ড ক্যাপিটাল অ্যাপিডেশন। তাই বলে আপনি শুধু এটা ভাববেন না যে মিউচুয়াল ফান্ডেই আপনার ওয়েলথ ক্রিয়েশন হবে, আপনার কিন্তু এটি কিন্তু অ্যাজ ইট ইজ ইউলিপ প্ল্যানেও ওয়েলথ ক্রিয়েশনে কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে। লক ইন পিরিয়ডের কথা যদি বলি, ইউলিপে কিন্তু লক ইন পিরিয়ড রয়েছে 5 বছরের, মানে 5 বছর আগে আপনি কিন্তু আপনার টাকাগুলোকে উইথড্রল করতে পারবেন না। কিন্তু মিউচুয়াল ফান্ডের মধ্যে থাকা শুধুমাত্র ইএলএসএস মিউচুয়াল ফান্ডের মধ্যেই কিন্তু ওয়েটিং পিরিয়ড থাকে বা লক ইন পিরিয়ড থাকে 3 বছর, এবং বাকি যত রকমের মিউচুয়াল ফান্ড রয়েছে সেখানে কিন্তু কোনো রকমভাবে লক ইন পিরিয়ড থাকে না। ট্যাক্স বেনিফিট, এই ইউলিপের মধ্যে যা রিটার্ন পাবেন সেটি কিন্তু পুরোপুরি ট্যাক্স ফ্রি থাকবে ম্যাচুরিটি, এবং প্রিমিয়ামও আপ টু 1.5 লাখ কিন্তু ট্যাক্সের রিবেট পাবেন। এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে যা রিটার্ন আপনি পাবেন সেই রিটার্ন কিন্তু ট্যাক্সেবল। যদি আপনি ইএলএসএস মিউচুয়াল ফান্ডে নিবেশ করেন তাহলে আপনি কিন্তু আন্ডার সেকশন 80C-তে ট্যাক্স বেনিফিট পাবেন, কিন্তু আদারওয়াইজ কিন্তু কোনো মিউচুয়াল ফান্ডে কিন্তু আপনারা ট্যাক্স বেনিফিট পাবেন না। এর সাথে সাথে যদি আমরা চার্জেস কথা বলি, দেখুন ইউলিপের মধ্যে মর্টালিটি চার্জেস থাকে, ফান্ড ম্যানেজমেন্ট চার্জ থাকে, পলিসি অ্যাডমিনিস্ট্রেশন চার্জ থাকে, কিন্তু মিউচুয়াল ফান্ডের মধ্যেও চার্জেস থাকে। এমনটা ভাববেন না শুধুমাত্র ইউলিপে থাকে, দেখুন মিউচুয়াল ফান্ডেও থাকে ফান্ড ম্যানেজমেন্ট চার্জ, এক্সিট লো, অপশনাল এক্সপেন্সেস, এইভাবে অনেক রকমের এক্সপেন্সেস থাকে যেগুলো মিউচুয়াল ফান্ডের মধ্যে আপনাদের টাকা নিবেশ করার পর কিন্তু কাটে। কিন্তু ইউলিপে একটি অ্যাডভান্টেজ কি রয়েছে, আপনি যদি পুরোপুরি ইউলিপ প্ল্যানটি কমপ্লিট করে দেন তাহলে এই যে আপনার মর্টালিটি চার্জেস কাটবে সেটা কিন্তু রিটার্ন দেওয়া হয়। এবং ইউলিপ পলিসির মধ্যে যদি আপনি ধরেন আজকে নিবেশ করছেন যে ফান্ডে, আপনি চাইলে ফান্ডটা যদি সুইচিং করেন তাহলে কিন্তু ফ্রি অফ কস্টে সুইচিং করতে পারবেন। প্রথমত মোটামুটি 5 থেকে 6টি সুইচিং পেয়ে যাবেন যে কোনো ইউলিপ প্ল্যানে ফ্রিতে, উইদাউট ট্যাক্স ইমপ্লেশনে আপনার কিন্তু কাজটি হয়ে যাবে। কিন্তু মিউচুয়াল ফান্ডের মধ্যে আপনি যতবারই সুইচিং করতে যাবেন না কেন সে সময় কিন্তু আপনার ক্যাপিটাল গেইন ট্যাক্স কিন্তু লাগতে পারে। তো এগুলো হলো মেইনলি কি ডিফারেন্স বিটুইন ইউলিপ প্ল্যান এবং মিউচুয়াল ফান্ড।
যদি এক কথায় বলতে গেলে আমরা কি পাচ্ছি, এক কথায় বলতে পারছি যে ইউলিপ প্ল্যান এমন একটি প্ল্যান যেখানে লাইফ ইন্স্যুরেন্স কভারেজের সাথে ইনভেস্টমেন্ট থাকবে, আপনার টাকা ডাইরেক্ট শেয়ার মার্কেটে নিবেশ হবে। অ্যাজ ইট ইজ মিউচুয়াল ফান্ডেও কিন্তু আপনার টাকা ডাইরেক্ট শেয়ার মার্কেটে নিবেশ হবে। ইউলিপে কিন্তু লক ইন পিরিয়ড রয়েছে 5 বছর। মিউচুয়াল ফান্ডে ম্যাক্সিমাম মিউচুয়াল ফান্ডে কিন্তু লক ইন পিরিয়ড নেই, এলআইসি মিউচুয়াল ফান্ড ছাড়া। মিউচুয়াল ফান্ডের মধ্যে যে আপনি রিটার্ন পাবেন সেগুলো কিন্তু ট্যাক্সেবল, কিন্তু ইউলিপের মধ্যে যে রিটার্নটি পাবেন সেটি কিন্তু পুরোপুরি ট্যাক্স ফ্রি। এবং দেখুন এই দুটো মার্কেট লিঙ্ক প্ল্যানের মধ্যে সবকিছু সেম রয়েছে, সবকিছু সেম আমি ধরে নিচ্ছি, কিন্তু একটা জায়গায় গিয়ে আলাদা, সেটা হলো এই ট্যাক্স বেনিফিট। এটি কেন আলাদা আসুন একটি ছোট এক্সাম্পল দিয়ে আপনাদেরকে ভালো করে বুঝিয়ে বলি। ফর এক্সাম্পল, আপনি মান্থলি একটি এসআইপি করেছেন মিউচুয়াল ফান্ডে এবং ইউলিপেও করেছেন মান্থলি 5,000 টাকা। তো দুটোর মধ্যে কিন্তু কোনো রকমভাবে জিএসটি থাকবে না, আপনার ডাইরেক্ট ইউলিপেও 60,000 টাকা জমা হচ্ছে, মিউচুয়াল ফান্ডে এসআইপিতে 60,000 টাকা জমা হচ্ছে। এবং আমি ধরে নিচ্ছি আপনি 20 বছর জন্য হোল্ডিং করছেন এবং এক্সপেক্টেড রেট অফ রিটার্ন হচ্ছে আমি 15% করে, এটা তো 15%, এটা তো 15%। তাহলে দেখুন কী দাঁড়াচ্ছে, 15% যদি আমি ধরি ইউলিপে, তাহলে আমার যে রিটার্ন আসে সেটা হলো 54,35,367 টাকা। অ্যাজ ইট ইজ মিউচুয়াল ফান্ডের এসআইপি তো সেমই আসবে, কারণ দুটোই মার্কেট লিঙ্ক প্ল্যান, তাই তো। এবং দেখুন টোটাল রিটার্ন দাঁড়াচ্ছে ইউলিপে 66,35,367 টাকা, অ্যাজ ইট ইজ এসআইপি তো সেম অ্যাকাউন্ট। কিন্তু এখানে একটা কিন্তু হলো যে ইউলিপের মধ্যে যেই রিটার্নটি আপনি পাবেন, এই যে 66,35,367 টাকা, এইটি কিন্তু ইনকাম ট্যাক্সের আওতায় 1020-তে পুরোপুরি ট্যাক্সের রিবেট পেয়ে যাবেন। আপনাকে কিন্তু কোনো রকমভাবে ট্যাক্স দিতে হবে না, এই টাকাটি পুরোপুরি আপনার। কিন্তু এলআইসির মিউচুয়াল ফান্ডে কি বলছে, এই যে আপনি যে রিটার্ন পাচ্ছেন কত টাকায়, 54,35,367 টাকা, যে আপনার ইন্টারেস্ট হলো, এই টাকার উপরে আপনাকে কিন্তু ট্যাক্স দিতে হবে, এলটিসিজি ট্যাক্স, লং টার্ম ক্যাপিটাল গেন। আজকের দিনে কিন্তু 12.5% রয়েছে। এই টাকার যদি আমরা 12.5% করি তাহলে আমাদের কাছে ক্যালকুলেশন হয়ে দাঁড়াবে 6,79,420 টাকা। এই টাকাটি কিন্তু আপনার ট্যাক্স লেগে যাচ্ছে, যেখানে ইউলিপ প্ল্যানের মধ্যে আপনার কিন্তু কোনো রকমভাবে ট্যাক্সের দেওয়ার দরকার নেই। তো দেখুন বন্ধুরা, এটাই হলো ইউলিপ প্ল্যানের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, যে আপনি যা টাকা রিটার্ন পাবেন সেটার কিন্তু কোনো রকমভাবে ট্যাক্সের আওতায় পড়বেন না। আপনার পুরোপুরি পলিসি ম্যাচুরিটি হয়ে গেল, ডাইরেক্ট আপনার ফান্ডের ভ্যালুয়েশন আপনার অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে। কিন্তু মিউচুয়াল ফান্ডের মধ্যে আপনার চলে আসলো লং টার্ম ক্যাপিটাল গেইন, আপনাকে ট্যাক্সও দিতে হবে বন্ধুরা। যা রিটার্ন পাবেন সেই রিটার্নের 12.5%, এবং আগামী দিনে এই 12.5%-এর জায়গায় যদি 15% হয় তাহলে 15% অনুযায়ী আপনাকে ট্যাক্স দিতে হবে, রাইট? তাহলে ভাবুন যে এখানে যদি আপনি 20 বছর জন্য হোল্ড করছেন, যদি আপনি 25 বছরের জন্য হোল্ড করেন, তাহলে এখানে আপনার রিটার্ন কিন্তু 1 কোটি টাকার উপর হয়ে যাবে। তাহলে ভাবুন 1 কোটি টাকার 12.5% যদি আপনি বের করেন, তাহলে দেখুন 12.5 লাখ টাকা আপনার ট্যাক্সই চলে যাচ্ছে। তো আশা করি বুঝতে পারলেন ইউলিপ এবং এসআইপির যে মিউচুয়াল ফান্ড রয়েছে, এই দুটোর মধ্যে পার্থক্য কী রয়েছে, কোথায় মেন বেনিফিট পাওয়া যাচ্ছে বা কোথায় সবচেয়ে ডিফারেন্ট বেনিফিট হিসাবে কাজ করছে। এবার চলে আসে যে আপনারা যদি এসআইপি করতে চান তাহলে আপনারা এসআইপি করতে পারেন, কোনো সমস্যা নেই। এই এসআইপি আপনি চাইলে মিনিমাম 100 টাকা, মিনিমাম 500 টাকা দিয়েও করতে পারেন। অলরেডি একটি ভিডিও বানিয়ে দিয়েছি আপনাদের জন্য, এসবিআই টপ 3টি এসআইপি বা এসবিআই টপ 3টি মিউচুয়াল ফান্ড, যেখানে আপনারা 100 টাকা অথবা 500 টাকা করে এসআইপি করতে পারেন। লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে গিয়ে আপনারা চেক আউট করতে পারেন। এবং এই এলআইসির যে ইউলিপ প্ল্যান বলছি, এটি কোন প্ল্যান এর সম্বন্ধে আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে দিই। দেখুন, এটি হলো এলআইসির ইন্ডেক্স প্লাস বলে একটি পলিসি রয়েছে, সেই পলিসি যার টেবিল নাম্বার হলো 873। এই পলিসির মধ্যে মেন বেনিফিট কি রয়েছে, আপনি এখানে দুটো ফান্ড অ্যাভেলেবেল পাবেন। একটি হলো গ্রোথ ফান্ড, ফ্ল্যাক্সি গ্রোথ ফান্ড, আর একটি হলো ফ্ল্যাক্সি গ্রোথ স্মার্ট ফান্ড। একটি হলো নিফটি 50 এবং নিফটি 100। আপনি যদি বলেন যে আপনার টাকাটি এমন একটি ফান্ডে নিবেশ করবেন, শুধুমাত্র আপনার ওই টাকাগুলো এলআইসি অফ ইন্ডিয়া নিফটি 50-তে নিবেশ করবে, ভারতবর্ষের প্রথম 50টি কোম্পানিতে নিবেশ করবে, সেক্ষেত্রে আপনি সেই ফান্ডটিও নিতে পারেন। অথবা আপনি যদি বলেন যে নিফটি 100 কোম্পানিতে নিবেশ করবে, সেটা আপনি নিবেশ করাতে পারেন। এবং আপনি যা টাকা নিবেশ করবেন তার 10 টাইমস আপনার কিন্তু অ্যানুয়ালাইজ প্রিমিয়ামের উপর ইন্স্যুরেন্স কভারেজ থাকবে। তো বন্ধুরা, এই ইন্ডেক্স প্লাস সম্পর্কে অলরেডি একটি ভিডিও বানিয়ে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। এই ভিডিওর লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে বা উপরে আই বাটনে দেওয়া থাকবে, সেখানে গিয়ে আপনারা আরও ভালো করে চেক আউট করতে পারবেন এই ইন্ডেক্স প্লাস পলিসিটি কী, এবং এই ইন্ডেক্স প্লাস পলিসির মধ্যে এলিজিবিলিটি কন্ডিশন কী রয়েছে, এই পলিসির বেনিফিট কীভাবে কাজ করে, রাইট? তো এবার আপনাদের মাথার মধ্যে এই কোশ্চেনটি আসছে হয়তো, যে তাহলে ইউলিপ করা ভালো না এসআইপি করা ডাইরেক্ট ভালো? তো দেখুন, আপনি এসআইপি সম্পর্কে জানেন বলে এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করছেন, এবং আপনার কিন্তু পোর্টফোলিওতে হতে পারে
5,000 টাকা, হতে পারে 10,000 টাকা, হতে পারে 12,000 টাকা করে প্রতি মাসে মাসে এসআইপি চলছে। তো আমি আপনাকে বলবো না সেই এসআইপিগুলোকে ক্লোজ করতে। আমি আপনাকে বলবো আপনার যে রিটার্নটি রয়েছে সেই রিটার্নের উপর যে আপনি ট্যাক্স দিবেন, যে সময় গিয়ে আপনার ফান্ডের ভ্যালুয়েশন 1 কোটি 2 কোটি টাকা পরিবর্তন হবে, সে সময় আপনি তো উইথড্রল করবেন, সে সময় আপনাকে ট্যাক্স দিতে হবে। তাই আমি আপনাকে বলবো যে আপনার এই রিস্কটিকে বা আপনার এই রিটার্নের ট্যাক্সটিকে কমানোর জন্য তো আপনি কিন্তু এই এলআইসি ইউলিপ প্ল্যানটি করতেই পারেন। আমি আপনাকে বলবো না যে আপনার 12,000 টাকা এসআইপি বা 5,000 টাকা এসআইপি পুরোপুরি বন্ধ করে ডাইরেক্ট ইউলিপ প্ল্যানে নিবেশ করুন। ফর এক্সাম্পল, আপনার ধরেন 8,000 টাকা করে প্রতি মাসে মাসে এসআইপি চলছে। তো আপনি সেই এসআইপির থেকে দেখুন যে কোন এসআইপিটি আপনার রিটার্ন ভালো হচ্ছে না, তো সেখানে বন্ধ করে কিছু এসআইপির মধ্যে আপনি কিন্তু এই ইন্ডেক্স প্লাস পলিসিটি অ্যাড করলে আপনার যে রিটার্নটি দাঁড়াবে ভবিষ্যতে গিয়ে সেই রিটার্নে কিন্তু ট্যাক্স ফ্রি রিটার্নটি অনেক টাকা সেভ হয়ে যাবে আপনার। তাই দেখবেন মিস্টার ওয়ারেন বাফেট বলতেন, আপনি যখন কোনো এগ কিনবেন বা ডিম কিনবেন সে সময় একটি ঝুড়ির মধ্যে রাখবেন না, সেই ডিমগুলো সেপারেট ঝুড়িতে রাখবেন। তাহলে কি হবে, একটি ডিম যদি ভেঙে যায় তাহলে আপনার একটি ডিমই কিন্তু ক্ষতি হবে। যদি আপনি প্রত্যেকটি টাকাগুলো ডাইরেক্ট এসআইপিতে নিবেশ করে দিচ্ছেন, কালকে যদি এসআইপির রিটার্ন যদি আপনার কমে যায় তাহলে কিন্তু কি হবে, তাহলে আপনার পুরো পোর্টফোলিও মাইনাস হয়ে যাবে, তাই না? যদি আপনার এসআইপির সাথে সাথে ধরেন ইউলিপ প্ল্যানও থাকে কিছু, তাহলে কি হবে, আপনার রিস্কটি কিন্তু কম হয়ে যাবে এবং আপনার রিটার্ন কিন্তু বেশি দেখতে পারবেন লং টাইমের জন্য। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে ইউলিপ ভার্সেস এসআইপি এই দুটোর মধ্যে বেস্ট আপনার জন্য কোনটি। তো এটাই ছিল ভিডিও। ভালো লাগলে লাইক করবেন। আপনি যদি একজন এলআইসির অ্যাডভাইজার হয়ে থাকেন এই ভিডিওকে শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণ দেখতে থাকুন বেঙ্গলি সুস্টেক। ধন্যবাদ, নমস্কার।